গাজা নিয়ে পুরনো খেলায় আবারও মেতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু। গাজাবাসীদের পার্শ্ববর্তী রাষ্ট্রে সরিয়ে নেওয়ার বিতর্কিত পরিকল্পনার খসড়া হাতে পাওয়ার দাবি করেছে রয়টার্স। এই পরিকল্পনা অনুযায়ী গাজার ভেতরে ও বাহিরে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট এরিয়া নামে অস্থায়ী বাসস্থান ব্যবস্থার কথা বলা হয়েছে। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা উপত্যকা থেকে প্যালেস্টিনিয়ানদের স্থানান্তরের বিষয়টি নিয়ে আলোচনা করেন। এদিকে ট্রাম্পের এই পরিকল্পনাকে আবারও প্রত্যাখ্যান করেছে গাজাবাসী। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল প্যালেস্টিনিয়ানদের লক্ষ্য করে ফেলছে বোমা আর ছুটছে গুলি। এমনকি যেসব প্যালেস্টিনিয়ান ত্রাণ কেন্দ্রে যাচ্ছে সেখানেও গুলি চালিয়ে নির্মমভাবে তাদের হত্যা করা হচ্ছে। এরপরেও গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে গাজাবাসী। গাজার বাসিন্দা আল খাইর বলেন, প্যালেস্টাইন তাদের ভূমি, কেউ পারবে না এটি দখল করতে। এটি আমাদের ভূমি, আমরা এটি কার কাছে রেখে যাব, কোথায় যাব? ২৭ বছর বয়সী গাজার বাসিন্দা সাইদ ২০ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ এবং বারবার অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির পরেও গাজা ছাড়ার কথা একবারও ভাবেননি। আমাদের নিজস্ব ইচ্ছায় অন্য দেশ ভ্রমণের সুযোগ ও অধিকার আছে, কিন্তু প্যালেস্টিনিয়ান হিসেবে আমরা বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রত্যাখ্যান করি। আবু সামির বলেন, গাজা ছেড়ে তারা কোথাও যাবেন না, এটি তাদের ভূখণ্ড। যুদ্ধে শহীদ হওয়া আমাদের সন্তানদের এখানে সমাহিত করা হয়েছে। আমাদের পরিবার, আমাদের বন্ধু, আমাদের ভাই বোন সবাই এখানে সমাহিত। ট্রাম্প, নেতানিয়াহু বা অন্য কেউ পছন্দ করুক বা না করুক, আমরা এই ভূমিতেই থাকছি। এদিকে সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে নৈশভোজের সময় প্রেসিডেন্ট ট্রাম্প গাজা উপত্যকা থেকে প্যালেস্টিনিয়ানদের স্থানান্তরের ইঙ্গিত দেন। আমেরিকা ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে নৈশভোজের শুরুতে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, আমেরিকা ও ইসরায়েল অন্যান্য দেশের সাথে কাজ করছে যারা প্যালেস্টিনিয়ানদের উন্নত ভবিষ্যৎ দেবে। এই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।